Hello everyone, welcome you all to BioElite. I am your biology educator Dr. Joydev De. Right, so in this video we are going to talk about how male gametes are produced in flowering plant. Video main backbone টা আমি সিলেটিতে রাখবো because this video will be particularly important যারা আমার আঞ্চলিক বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কনসেপ্টটারে বুঝতে চায়। ঠিক আছে, এই চ্যাপ্টারটা অলরেডি আই নো মেজরিটি অফ ইউ has finished, right? That is sexual reproduction in flowering plant. আর এই চ্যাপ্টার এই এন্টায়ার সেগমেন্ট পুরা যে চ্যাপ্টার আমি এই ভিডিওতে বুঝাই দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। এখানেও আমি জাস্ট তোমরা একটা ক্লিয়ার কাট কনসেপ্ট আইডিয়া দিয়ে দিব সো দ্যাট আমরা পড়ার পরে পরে কিছু সময় পরে রিভাইজ করতে ওই জিনিসটা। সো হঠাৎ যদি কোনো সময় ভুলে যাও ইউ ক্যান রেফার দিস ভিডিও অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি গেট এ ক্লিয়ার আইডিয়া। টার্ম লেখা আছে মাইক্রোস্পোরোজেনেসিস, পোলেন গ্রেইন, মেল গেমেটোফাইট ডেভেলপমেন্ট। বেশি আমরা টার্মে উলঝাইতে যেতাম না। মুদ্রা কথা হইছে সেক্সুয়াল দ্যাট ইজ ফ্লাওয়ারিং প্ল্যান্টও মেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকে আর মেল গ্যামেট কেমনে প্রডিউস হয় উইদিন দ্য মেল রিপ্রোডাক্টিভ পার্ট। ঠিক আছে, দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। নাও লেট আস গেট স্টার্টেড। বিফোর আই স্টার্ট আমি এখান থেকে একটু সময় লেগে গায়েব হয়ে যাবো সো দ্যাট তোমরা কাছে এন্টায়ার স্ক্রিনটা ভিজিবল হয়। ওকে, নাও around this topic these are the two diagrams. এই দুইটা ডায়াগ্রাম আছে। This is one diagram meaning একটা complete panel এটার and second one is this, right? এই দুইটা ডায়াগ্রামে there are a lot of information in the NCERT regarding আমার male reproductive parts of the sexual reproducing plant এর how the microsporangium কিরকম, রাইট? বা তার ভিতরে কেমনে পোলেন গ্রেন ডেভেলপ হয়, কেমনে মাইক্রোস্পোর ডেভেলপ হয়। তো এই ডায়াগ্রামটারে এই কনসেপ্টটারে আমি যদি কানেক্টিং একটা ডায়াগ্রামে লাগাই তো ইট ইজ লাইক দিস। এখানে দেখো কিতা বোঝানো হয়েছে যে যখন একটা ফ্লাওয়ার ইয়াং স্টেজে থাকে, ফর এক্সাম্পল ইয়াং স্টেজ বলতে তুমি এটাও একটা ইয়াং স্টেজ, দিস ইজ অলসো ইয়াং স্টেজ। ঠিক আছে, মিনিং হোয়াট? ফ্লাওয়ার ডেভেলপমেন্ট কেমনে হইব? ফার্স্ট দেয়ার উইল বি আ ফ্লোরাল বার্ড। বার্ড থেকে আস্তে আস্তে জিনিসটা ম্যাচিওর হইব, রাইট? বা ম্যাচিওরিং বার্ড লেখা আছে। সো ইনিশিয়ালি দেয়ার আর হাইলি ইমেচিওর বার্ড বা ফ্লোরাল বার্ড বা ফুলের কলি যেটারে কয়। এই কলির থেকে আস্তে 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 প্লান্টের ডেভেলপমেন্ট হওয়া শুরু করে বা ফ্লাওয়ারের ডেভেলপমেন্ট হয় অ্যান্ড দেন একদিন যেটা ভিজিবল হয় আমরা সামনে দ্যাট ইজ দ্য ফুললি ম্যাচিওর্ড ফ্লাওয়ার, রাইট? ফুললি ম্যাচিওর্ড কোন অ্যাঙ্গেলে? এই ফ্লাওয়ারের রিপ্রোডাকশন এখন পসিবল, রাইট? অর রিপ্রোডাক্টিভলি রেডি ইউ ক্যান সে। তো মুদ্রা কথা হইছে একটা ফ্লাওয়ার ডেভেলপমেন্ট হয় একটা ফ্লাওয়ার বার্ড থাকিয়া আর ইন বিটুইন দেয়ার আর ডিফারেন্ট স্টেজেস প্রেজেন্ট, রাইট? ওকে, আমি যদি এই সিকোয়েন্সটা ধরি, দিস সিকোয়েন্স, রাইট? যে আমার একটা ফ্লোরাল বার্ড আছে যেটা ভেরি স্মল ইয়াং, তারপরে একটু ম্যাচিওর্ড বা আন্ডারগোয়িং ম্যাচুরেশন ফ্লোরাল বার্ড অ্যান্ড দেন কমপ্লিট ফ্লাওয়ার। প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা ফ্লাওয়ারের স্টেজে এরকম নয় যে খালি ফ্লাওয়ার ডেভেলপ হইব আর ফ্লাওয়ারের দ্য সিপেল এন্ড পেটেলস উইল বি ডেভেলপ। অ্যালং উইথ দ্যাট আমার এন্থার ভিতরে ভিতরে ডেভেলপ হইব, রাইট? দ্যাট ইজ মেল রিপ্রোডাক্টিভ পার্ট অ্যান্ড অলসো দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট উইল অলসো বি ডেভেলপ অ্যালং উইথ দ্যাট। তো এক একটা স্টেজও কিন্তু আমার এন্থারেরও ডেভেলপমেন্ট হর। যে সময় ফ্লাওয়ার ইয়াং একদম ইয়াং স্টেজে বা ফ্লোরাল বার্ড স্টেজে, এই দুইটা স্টেজ কম্পেয়ার করো, তো এখানেও এন্থার থাকবো আমার ডেফিনেটলি। এরকম না যে এন্থার আচানক এখানের মধ্যে আই যাব, এন্থার উইল বি হিয়ার অলসো। এই এন্থারের যদি আমি ক্রস সেকশন দেখি, রাইট? এই এন্থারের ক্রস সেকশন দেখলে ডেফিনেটলি ইউ নো দ্যাট দিস ইজ টিএস অফ এন্থার। টিএস অফ এন্থারের ভিতরে এই যে সার্কুলার সার্কুলার স্ট্রাকচার থাকে, এই সার্কুলার স্ট্রাকচার এফেক্টারে হয় মাইক্রোস্পোরেঞ্জিয়াম, রাইট? মাইক্রোস্পোরেঞ্জিয়াম। এই মাইক্রোস্পোরেঞ্জিয়ামের দেয়ার আর ওয়াল লেয়ার্স, রাইট? এপিডার্মিস, এন্ডোথেশিয়াম এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ এপিটাম। এটার ব্যাপারে ওখানে ফোকাস করলাম না, বাট ইউ শুড নো যে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামের অ্যারাউন্ড তিনটা ওয়াল লেয়ার থাকে এন্ড কার কিতা ফাংশন। এক একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে এইরকম কম্প্যাক্টলি প্যাক, যে দেখা একটা সেলের মাঝখানে জায়গা নাই, ঠিক আছে না? এই কম্প্যাক্টলি প্যাকড সেল রে হয় স্পোরোজিনাস সেল। ঠিক আছে, স্পোরোজিনাস সেল। তার মানে কিটা ফুলর কলির ভিতরে যে ডেভেলপমেন্ট হওয়ার থাকে ইয়াং বা ইয়াংগেস্ট হইতে পারো এন্থার, তার ভিতরে থাকে কম্প্যাক্ট স্পোরোজিনাস সেল, আর কোনো সেল থাকে না এখানে। কম্প্যাক্ট স্পোরোজিনাস সেল বা স্পোরোজিনাস, যেহেতু মোর দেন ওয়ান সেল ইকুয়াল টু টিস্যু, তো এনসিআরটি লেখা আছে স্পোরোজিনাস টিস্যু অলসো। নাও
যখন আস্তে আস্তে এই স্টেজ থেকে এই স্টেজে আর ফ্লাওয়ার আস্তে আস্তে যখন এই স্টেজে আইব তখন এখান থেকে কিছু সিলেক্টেড স্পোরোজিনাস সেল বা নট সিলেক্টেড মিনিং সাম অফ দ্য স্পোরোজিনাস সেল উইল বিহেভ এস পিএমসি। বিহেভ কইতাম না, আমরা এখানে একটা পার্টিকুলার টার্ম ইউজ করবো, ডিফারেন্সিয়েশন, উইল ডিফারেন্সিয়েট এস পিএমসি। লেখা আছে তোমার এনসিআরটি যে প্রত্যেকটা স্পোরোজিনাস সেল যে আছে এখানে, each and every sporogenous cell has the equal tendency to behave as what? প্রত্যেকটা স্পোরোজিনাস সেলই তোমার এখানে বিহেভ করতে পারবো এস পিএমসি, রাইট? মানে এটাই কোয়া হয়েছে ইকুইপোটেনশিয়াল, রাইট? ইচ সেল হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বিকাম পিএমসি। বাট এটা মনে রাখিও, এখানে একটা কথা হিডেন, যে সব আমার স্পোরোজিনাস আমার বন্যজীবনী পিএমসি না, দিস ইজ নট দ্য কেস। মেজরিটি অফ দেম উইল বি পিএমসি। তো এখান থেকে আমার কিছু সেল বনের পিএমসি, রাইট? তো ধরো এখানে যদি 100টা সেল থাকে, 90টা সেল হয়ে যাব আমার পিএমসি, ঠিক আছে নি? নাও এই পিএমসি থেকে জার্নি আগে যাইব কোন জার্নি? একটা প্রসেস, যে প্রসেসের নাম হইছে মাইক্রোস্পোরোজেনেসিস, রাইট? এই পিএমসি থেকে আগে যাইব মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস থেকে আমার কিতা ফর্ম হইব? 60টা মাইক্রোস্পোর ফর্ম হইব, রাইট? যেটার নাম হইছে মাইক্রোস্পোর টেট্রাড, ঠিক আছে? মাইক্রোস্পোর টেট্রাড থেকে ফার্দার ডেভেলপমেন্ট হইব। মাইক্রোস্পোর টেট্রাড থেকে এক একটা মাইক্রোস্পোর থেকেও ফার্দার বনবো পোলেন গ্রেন। তো আমি যদি এখানে নাম্বার দিই, এখানে নাম্বার 1 আর এখানে নাম্বার 2। তো স্টেপ নাম্বার 1 মাইক্রোস্পোরোজেনেসিস, স্টেপ নাম্বার 2 পোলেন গ্রেন ডেভেলপমেন্ট। তার মানে কিটা, এই যে ডায়াগ্রামটা, দিস ডায়াগ্রাম একটা ম্যাচিওর ফ্লাওয়ারের ডায়াগ্রাম, ঠিক আছে? ম্যাচিওর ফ্লাওয়ারের ডায়াগ্রাম, দ্যাট মিন্স ম্যাচিওর অ্যান্থারের ডায়াগ্রাম। সো দিস এনসিআরটি ডায়াগ্রাম ইজ দ্য টিএস অফ অ্যান্থার হোয়েন ইট ইজ ম্যাচিওরড, মনে রাখিও। আর এখানে দেখতে পারে যে যতটা এখানে পোলেন গ্রেইন আছে, দে আর রেডি টু রিলিজ বা ডিহাইসেন্স হয়ে গেছে আমার এখানোর অ্যান্থারের কইতে পারো, দে উইল সিম্পলি বি রিলিজড, রাইট, থ্রু দিস ওপেনিং, ঠিক আছে নি? সো এটাই হচ্ছে গিয়ে ওভারঅল প্রসেস। এই যে পোলেন গ্রেইন ডেভেলপর থ্রু কয়টা প্রসেসে ডেভেলপর? দুইটা প্রসেস, মাইক্রোস্পোরোজেনেসিস এন্ড পোলেন গ্রেইন ডেভেলপমেন্ট। এই পোলেন গ্রেইন রে কিন্তু মেল গ্যামেট কোয়া হয় না, স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় কেন? দিস ইজ নট মেল গ্যামেট বাট রাদার দেন দ্যাট গ্যামেটোফাইট। এটা আমি নেক্সট পেজেও ডিসকাস করলাম কেটা জিনিস। দিস ইজ নট মেল গ্যামেট বাট দিস ইজ মেল গ্যামেটোফাইট। ডিফারেন্স আছে কিন্তু গ্যামেট আর গ্যামেটোফাইটের মধ্যে, তো খেয়াল রাখিও। হিয়ার ইট ইজ দ্য সামারি। তো এখন যদি সামারাইজ করি, ফুলর কলি আস্তে আস্তে ডেভেলপ হইয়া বড় ফুল হর, আর ভিতরে এন্থারও আস্তে 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 ম্যাচুরেশন হর। একদম ম্যাচুরেশনের ফার্স্ট স্টেজও থাকে খুব কম্প্যাক্টলি অ্যারেঞ্জ মাস অফ সেল বা টাইটলি অ্যারেঞ্জ মাস অফ সেল, যার নাম হচ্ছে স্পোরোজিনাস সেল। এখান থেকে আস্তে আস্তে কিছু স্পোরোজিনাস সেল ডিফারেন্সিয়েট হয়, মনে রাখিও ডিফারেন্সিয়েট, রাইট? যদি ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আমার কমেন্টও লিখিও, এটার উপরে আমি একটা সেপারেট ভিডিও সারবো, যে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন এন্ড রিডিফারেন্সিয়েশনের যেটা কনসেপ্ট আছে। তো তার মানে কি, এখান থেকে কিছু স্পোরোজিনাস সেলে তারা নিজের হইতে পারো ফেইথ বা ডেস্টিনি বদলাইলাই এন্ড দেন দে বিকাম বিহেভ এস পিএমসি বা পোলেন মাদার সেল। পোলেন মাদার সেল থেকে বনে 4টা মাইক্রোস্পোর বা মাইক্রোস্পোর টেট্রাড। আর ফার্দার মডিফিকেশন অফ দ্য মাইক্রোস্পোর টেট্রাড, ওইখানে 60টা মাইক্রোস্পোর বনছে, এক একটা মাইক্রোস্পোর বনে কিতা পোলেন গ্রেইন। আর উইথ স্টেপ নাম্বার 2 নাম হইছে পোলেন গ্রেইন ডেভেলপমেন্ট। আর পোলেন গ্রেইন রি হওয়া হয় মেল গেমেটোফাইট। এগেইন আই এম টেলিং দিস ইজ মেল গেমেটোফাইট, নট দ্য মেল গেমেট। নেক্সট ইয়ার ডিফারেন্স দেখুন, ডান? সো দিস ইজ দ্য প্রসেস। নাও সিম্পল। এখন আমি যদি এখানে ফোকাস করি দুইটা প্রসেসের ব্যাপারে আগে কথা কইছি। ওয়ান ইজ ইওর মাইক্রোস্পোরোজেনেসিস, যেটা ফার্স্ট প্রসেস, রাইট? এখানে স্টার্টিং সেল কিতা আমার পিএমসি, পিএমসি। আর ফিনিশিং প্রোডাক্ট কিতা মাইক্রোস্পোর টেট্রাড, রাইট? বা এখানেও করতে পারো বা এখানেও, এই দুইটা হচ্ছে আমার ফিনিশিং প্রোডাক্ট। তো পিএমসি থেকে শুরু হইব মাইক্রোস্পোর টেট্রাড এন্ড দ্য ম্যাচিওর, রেডি ম্যাচিওর পোলেন গ্রেইন বা পোলেন গ্রেইন অবধি, রাইট? সো পিএমসি টু মাইক্রোস্পোর, আবার আবার কইলাম যে পিএমসি টু মাইক্রোস্পোর অবধি আমার মাইক্রোস্পোরোজেনেসিস। আর মাইক্রোস্পোর থেকে এক একটা মাইক্রোস্পোর থেকে ফাইনাল পোলেন গ্রেইন অবধি, এটা হয় পোলেন গ্রেইন ডেভেলপমেন্ট। তো এখন আমি এই দুইটা প্রসেসও ফোকাস করব। মাইক্রোস্পোরোজেনেসিস মানে সুজা কথা ভাই, কেন কেটা হইব? মিওসিস হইব। তো গেমেট ডেভেলপমেন্ট ও মিওসিস হয় আমরা সেল সাইকেল, সেল 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 ডিভিশন এন্ড সেল সাইকেল অলরেডি উই নো, যে যখনই কোনো গেমেট ডেভেলপ হয় তখনও কিতা হয়, মিওসিস থাকে। তো এখানে পিএমসি উইল আন্ডারগো মিওসিস, রাইট? হোপফুলি মিওসিসের কনসেপ্ট তোমরা ক্লিয়ার আছে, ঠিক আছে? তো এখানে মিওসিস ব্যাপারে আমি অত বেশি এলাবোরেট করলাম না, বাট মিওসিস 1 থেকে ফর্ম হইব দুইটা সেল, যেটা নাম হচ্ছে ডায়াড। আর মিওসিস 2 থেকে এই 2-4 ফর্ম হইব
দুইটা সেল থেকে চারটা সেল, যেটা নাম হচ্ছে টেট্রাড। ডায়াডো হ্যাপ্লয়েড, ঠিক আছে, ডায়াডো হ্যাপ্লয়েড, ঠিক আছে নি, এন্ড টেট্রাডো ইন্ডিভিজুয়াল সেল হ্যাপ্লয়েড। মিওসিস 1 और 4 প্রডিউস ডায়াড, আর মিওসিস 2 4 প্রডিউস টেট্রাড। কথা বুঝা গেছে? তো শুরু কিরে পোলেন মাদার সেল ডিপ্লয়েড, মিওসিস 1 পরে ডায়াড অফ মাইক্রোস্পোর ডায়াড, এখানো হ্যাপ্লয়েড, আর এর পরে মাইক্রোস্পোর টেট্রাড, এখানো আমার সাইডটা হ্যাপ্লয়েড। একটা কোয়েশ্চেন আনসার দিওছেন কমেন্টে যে এখানো ডায়াডও হ্যাপ্লয়েড আর মাইক্রোস্পোর টেট্রাডও হ্যাপ্লয়েড, তার মানে যেটা কইতে চাই মিওসিস 1 এর প্রোডাক্টও হ্যাপ্লয়েড, মিওসিস 2 এর প্রোডাক্টও হ্যাপ্লয়েড। তো কিতা দুটোটা সমান না কি ডিফারেন্স আছে? there is difference in a crisp and concise way, you should mention in the comment, right? নাও যখন এই এন্টায়ার মিওসিস 1 এন্ড মিওসিস 2 ওই গেল, আমার এই এন্টায়ার মিওসিস 1 এন্ড মিওসিস 2 ওই যাওয়ার পরে দিস দিস স্ট্রাকচার, এই যে চারটা মাইক্রোস্পোর ডেভেলপ হইছে এখানে, এই চারটা মাইক্রোস্পোর উইল বি কিতা হইব অ্যাটাচ, ভেরি ক্লোজলি অ্যাটাচ টু ইচ আদার, ঠিক আছে, দিস মাইক্রোস্পোর উইল বি ভেরি ক্লোজ টু ইচ আদার, রাইট? কেমনে অ্যাটাচ থাকে এই পার্টিকুলার, তারা একটা একটা মাঝখানে চিপকিয়া থাকে বাই ওয়াটার, রাইট? কেটা দিয়ে চিপকিয়া থাকে? ওয়াটার দিয়ে। সো এই যে চারটা মাইক্রোস্পোর জাস্ট ফ্রেশ ফর্ম হইছে, দে উইল বি ভেরি ক্লোজলি অ্যাটাচ টু ইচ আদার। এটার লেগে চারটা একলগে একলগে একটা বান্ডেল বা প্যাকেজ হিসাবে দেখে, এক একটা প্যাকেজ এরকম হয় মাইক্রোস্পোর টেট্রাড। ধীরে ধীরে মিওসিসও খাম শেষ, মাইক্রোস্পোর টেট্রাড বনি গেছে, আস্তে আস্তে সময়ের লগে লগে কিতা হইব, দেয়ার উইল বি ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনে কিতা যাইব গিয়া বাড়াইয়া, ওয়াটার যাইব গিয়া বাড়াইয়া, ওয়াটার বাড়াইয়া যাইবার লগে লগে এই মাইক্রোস্পোর গুলা আর একজন একটা একটা লগে অ্যাটাচ থাকতো না, তখন প্রত্যেকটার ভিতরে ডেভেলপমেন্ট শুরু হইব। পালা করে দেখো কিতা ডেভেলপমেন্ট হইব। ফর এক্সাম্পল কিতা ডেভেলপ, সবটির লগে কিন্তু সেম ডেভেলপমেন্ট হইব। তো আমি যদি একটা দেখি, এটার লগেও যা হইব, এটার লগেও তা হইব, এটার লগেও তা হইব। তো আমি একটা দেখলাম, একটা মাইক্রোস্পোর, এই ফার্স্ট মাইক্রোস্পোরও ভ্যাকুয়ালাইজেশন হইব, মানে ভ্যাকুয়াল আস্তে আস্তে ফর্ম হইব, রাইট? ইনক্রিজ ভ্যাকুয়ালাইজেশন অফ দ্য মাইক্রোস্পোর আফটার কিতা ডিহাইড্রেশন, রাইট? দেন তার এই যে আমার মাইক্রোস্পোর নিউক্লিয়াস আছে, এটা কিতা কইছেন, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এই যে মাইক্রোস্পোর নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস ডিভাইড করব, রাইট? বাট এখানে এসিমেট্রিক স্পিন্ডল ফাইবার হইব, এসিমেট্রিক স্পিন্ডল ফাইবার হইব, এন্ড যার কারণে আমার দুইটা সেল প্রডিউস হইব, রাইট? একটা সেল প্রডিউস হইব যার নাম হইছে ভেজিটেটিভ সেল, আর একটা সেল প্রডিউস হইব যার নাম হইছে জেনারেটিভ সেল। এখন এই যে নিউক্লিয়াস ডিভাইড হইব, এখান থেকে এখানেও ডিভিশন, বা এখান থেকে এই যে ডিভাইড হইয়া ফাইনাল এই সেলগুলা বনের ফ্রম দিস নিউক্লিয়াস, ঠিক আছে? এই নিউক্লিয়াস কি মতে ডিভিশন অর মাইটোসিস, রাইট? মাইটোসিস। তো মাইটোসিসে ডিভাইড হইলে মাইটোসিসে কিতা হয়, ইকুয়েশনাল ডিভিশন, রাইট? এটা খেয়াল রাখিও, মাইটোসিসটা হয় ইকুয়েশনাল ডিভিশন। তার মানে ইখানো আমার যে সেলর প্লয়েডি লেভেল, বা এটা কি সেল অত সময় আনসার বা করে লিখছো, ইট ইজ হ্যাপ্লয়েড সেল, ঠিক আছে নি? মাইটোসিসের পরে এই দুইটা সেলও কিন্তু হইব হ্যাপ্লয়েড। নাও ডিফারেন্স আছে নি কিছু? ইয়েস, ডিফারেন্স আছে। একটা সেল দেখতে বড় বা ম্যাক্সিমাম তার মধ্যে সাইটোপ্লাজম আছে, আরেকটা সেল দেখতে ছোট বা তার মধ্যে সাইটোপ্লাজম কম। তার মানে কিটা বুঝলাম আমি, এক একটা পোলেন গ্রেইন, এক একটা সরি এক একটা মাইক্রোস্পোর will undergo mitosis division. Mitosis division এ তার নিউক্লিয়াস দুইটা সেলে ডিভাইড হইব, একটা হইব ভেজিটেটিভ সেল, একটা হইব জেনারেটিভ সেল। ভেজিটেটিভ সেল, জেনারেটিভ সেল দুইটা কি হইব, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডেফিনেটলি হ্যাপ্লয়েড। বাট ভেজিটেটিভ সেলর সাইটোপ্লাজমিক কন্টেন্ট থাকবো বেশি, আর জেনারেটিভ সেল একদম নেগলিজিবল বা কম সাইটোপ্লাজমিক কন্টেন্ট থাকবো। এটারও কারণ আছে, কইরাম কিতা। তো এই যে প্রসেস, যেখানে একটা মাইক্রোস্পোর আলটিমেটলি ডিভাইডিং বাই what, mitosis, and forming your vegetative cell and generative cell, এই প্রসেস আইয়া কার আন্ডারে, পোলেন গ্রেইন ডেভেলপমেন্টের আন্ডারে, রাইট? সো দুইটা প্রসেসে ফাইনাল পোলেন গ্রেইন ডেভেলপ হয়, ওখানো ফাইনাল না কিন্তু, রাইট? ওখানো ফাইনাল না, কিতা লাগিয়া, জাস্ট এ মিনিট, লেট মি শো ইউ সামথিং, another modification is also going on, another কিতা modification, or আরেকটা মডিফিকেশন হল যে সাথে সাথে তার অ্যারাউন্ডে আমার এরকম ওয়াল লেয়ার অফ ফর্ম হয়, মানে ডিফারেন্ট দুইটা ওয়াল থাকে জানো পোলেন গ্রেইনের, তোমরা পড়ছো নিশ্চয়ই, এক্সাইন এন্ড ইনটাইন। সো এই এক্সাইন এন্ড ইনটাইন, এই এক্সাইনের ইনটাইনের ডেভেলপমেন্টও শুরু হয়ে যায়, রাইট? আর ভিতরে ভিতরে এদিকে সেলও ডেভেলপ হইব, রাইট? সাপোজ দিস ইজ দ্য এক্সাইন, আমি একটা ডিফারেন্ট কালার যদি ইউজ করি টু শো ইনটাইন, দেন সামথিং লাইক দিস, ফর এক্সাম্পল, এই এক্সাইন ডেভেলপ হইব, আর ডেফিনেটলি তারা প্লাজমা মেমব্রেন কিন্তু থাকবো, ডোন্ট গেট ইট রং যে এখানে প্লাজমা মেমব্রেন থাকতো না, একদম ভিতরে একটা প্লাজমা মেমব্রেন। সো দিস ইজ, আমি শর্টে লেভেল করিলাই, দ্য আউটার মোস্ট ইজ ইউর এক্সাইন,
right? The inner one is your intine, ঠিক আছে নি? and একদম লাস্টে এটা আমার প্লাজমা মেমব্রেন, right? Plasma membrane of the generative and vegetative cells, right? বুঝা গেছে? তো এই এক্সাইনের মাঝে 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 পোর দেখা যেত, যেটার নাম তোমরা কেটা জানো, জার্ম পোর। আর এটা কি কাজে হেল্প করে, এদিকেই পোলেন টিউব গ্রোথ হয়, যেটা ফার্টিলাইজেশন বা পোলেন পিস্টিল ইন্টারাকশনের কনসেপ্ট। তো এখানেও আমরা এন্ড করবো কনসেপ্টটারে যে এনজিওস্পার্মো ম্যাচিওর ফ্লাওয়ারও কেমনে পোলেন গ্রেইন ডেভেলপ হর ফ্রম দ্য ফ্লোরাল বার্ড থাকি। তো দুইটাই স্টেপ ইনভলভ মাইক্রোস্পোরোজেনেসিস। এখন বোর্ডে যদি তোমরা কোয়েশ্চন রাইট ডাউন অ্যাবাউট মাইক্রোস্পোরোজেনেসিস, তো তোমরা লিখতে হয় কিতা, পোলেন গ্রেইন থেকে সেপারেটেড মাইক্রোস্পোর পর্যন্ত, বা পোলেন গ্রেইন টু ফাইনাল মাইক্রোস্পোর। আর যদি কয় পোলেন গ্রেইন ডেভেলপমেন্ট, দেন তুমি ওই মাইক্রোস্পোর থেকে শুরু করবা, সেপারেটেড মাইক্রোস্পোর থেকে বা ডিহাইড্রেটেড মাইক্রোস্পোর থেকে, and direct generative vegetative cell plus exine intent coating also you can show. So this process will be your pollen grain development. আর এই দুইটারে যদি আমি প্লাস করি, মাইক্রোস্পোরোজেনেসিস হইব, পোলেন গ্রেন ডেভেলপ হইব, এন্ড দেন এই যে তোমার স্ট্রাকচার ডেভেলপ হর, দিস ইজ ইয়োর হোয়াট, দিস ইজ ইয়োর মেল গেমেটোফাইট, ঠিক আছে নি? মেল গেমেটোফাইট। তো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন গেমেটোফাইট? আমি যদি এখানে একটা স্কিমেটিক ডায়াগ্রামে শো করি, এই যে আমার সেল ফর্ম হইছে, দিস ইজ ইয়োর ভেজিটেটিভ সেল এন্ড দিস ইজ ইয়োর জেনারেটিভ সেল, right? This generative cell nucleus যেটা আছে, this will be the ultimate gamete, right? This will be the, আমি symbolically represent করিলাই, this will be the final male gamete, ঠিক আছে নি? তো যদি আমার এখানে দেখো, এখানে ভেজিটেটিভ সেলের ফাংশন কি, তা ভেজিটেটিভ সেলের ফাংশন তারে সাপোর্ট প্রোভাইড করা বা নারিশমেন্ট প্রোভাইড করা কনস্ট্যান্টলি, যত সময় পর্যন্ত ফার্টিলাইজেশন হইছে না বা ফিউশন হইছে না বা পোলেন পিস্টিল ইন্টারাকশন হইছে না। তো এই স্ট্রাকচারও কিতা ওর ঘটনা, যেন গেমেটোফাইট রে কনস্ট্যান্ট একটা সাপোর্ট দিয়া রাখা ওর, রাইট? সরি, গেমেটোফাইট রে না, গেমেট সেল রে একটা সাপোর্ট দিয়ে রাখা ওর। তো দিস ইজ গেমেটোফাইট। তো গেমেটোফাইট বলতে কিতা বুঝো, গেমেট বা যেটা মেইন গেমেট সেল, ঠিক আছে, যেটা মেইন গেমেট সেল, দিস গেমেট সেল প্লাস যেটা আমার থাকে কিতা, সাপোর্টিং সেল। তো এইভাবে তুমি লাগলে কপিত লিখেও রাখতে পারো, গেমেটোফাইট ইকুয়াল টু দ্য গেমেট প্লাস দ্য সাপোর্টিং সেল। তো গেমেট কোনটা বিহেভ করবো, আমার জেনারেটিভ সেল নিউক্লিয়াসে বিহেভ করবো এস গেমেট, আর এখানে সাপোর্টিং সেল হইল কিতা, ভেজিটেটিভ সেল, রাইট? সো দিস ইজ ওয়ান অফ দ্য মেজর কনফিউশন যেটা আমি দেখছি স্টুডেন্টের থাকে, গেমেটোফাইট কিতা, গেমেট কিতা। এটা মনে রাখিও হিউম্যানের ক্ষেত্রে, রাইট, বা অ্যানিমেলের ক্ষেত্রে ইন জেনারেল সে দেয়ার ইজ নো গেমেটোফাইট স্ট্রাকচার, ঠিক আছে নি? রাইট? এখানেও প্ল্যান্টের ক্ষেত্রে থাকে গেমেটোফাইট, কেন কি হে ট্রাভেল করবো, and throughout the journey it need nutrition plus support, এটা লাগে থাকে গেমেটোফাইট, রাইট? সো একটা সিম্পল স্টোরি দিয়ে এটা আমরা বুঝতে পারি যে যখন someone is going to get married, রাইট? সো জামাইদের সবসময় প্রোটেকশন দিয়ে রাখা হয়, দেখিও, মানে ঘর থেকে বাড়াইলো, বরযাত্রী যেইতো গাড়িত বইছে, তার আশেপাশে আরো দুই তিনজন বইছে যারা তার ক্লোজ রিলেটিভ, ঠিক আছে নি? ও এন্টায়ার গাড়ির মাঝে জামাই একজন, সাপোর্টিং স্টাফ আরো দুই তিনজন, তারা জল দিব, কোল্ড ড্রিঙ্কস দিব, তো তারা সাপোর্টিং স্টাফ। তো দোর সাপোর্টিং স্টাফ প্লাস দ্য জামাই ইকুয়াল টু ইয়োর গেমেটোফাইট। বাট আলটিমেটলি হু ইজ গোয়িং টু গেট মেরিড, রাইট? জামাইও বিয়া হইব, তো জামাই হইল গিয়া গ্যামেট। এই কনটেক্সটে এই অ্যানালজি লাগাইয়া ইউ ক্যান ইজিলি রিমেম্বার ইট, ঠিক আছে? চলো, তো উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। হোপফুলি দিস ভিডিও উইল বি হেল্পফুল। কমেন্টে কইও, লাইক দ্য ভিডিও ইফ ইউ হ্যাভ এনি, ইফ ইউ গেট এনি বেনিফিট ফ্রম দ্য ভিডিও। আর নেক্সট কোন টপিকের উপরে ইয়ে করবো, তোমার যদি আগে যেটা আমরা ডিসকাস করছি যে ইফ ইউ হ্যাভ এনি ডাউট রিগার্ডিং the wall layer and all, যতটা কনসেপ্ট আছে এইখানে মাইক্রো, if it is cell division also, then you can tell, আমি এরকম শর্ট ভিডিওতে আমি এটা এক্সপ্লেন করে দিব। চলো, থ্যাংক ইউ, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।